আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে এমনভাবে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে। অনেকে বলে যে আর ৫-১০ বছর পরে আপনারা তো বলেন নামাজ না, জানাজার নামাজ আর হচ্ছে কোরআন শরীফ পড়া যদি জিজ্ঞেস করেন, লোক ছেলে পাবেন না। কেন? প্রাইমারি, হাই স্কুল থেকে আরম্ভ করে ইসলাম শিক্ষার, নৈতিক শিক্ষার যে ধাপগুলো ছিল, সব জায়গায় সেকুলার কথাবার্তা যোগ করে দিয়েছে। এজন্যে দেশ, ধর্ম, ইসলাম, নৈতিকতা, দেশের সীমান্ত, ব্যাংক লুটপাট কি বন্ধ আছে না চলছে? চলছে। দুর্নীতি, সব দিক থেকে মুক্ত হইতে হলে ঘুরে দাঁড়াইতে হবে বাংলাদেশকে। কথাটা আমার কবি হাজ্জাজ ভাই তার দলের পক্ষ থেকে তুলে ধরেছে। আমাদেরকে আসলে ঘুরে দাঁড়াইতে হবে। মৃত্যু মানুষের আসবে। যদিও স্লোগানটা জাতপা ইয়েভাবে দেয়। আবার আমরা কেউ শাহাদাতের স্লোগান যেটাই হোক, মৃত্যু আল্লাহ তাআলার হাতে। দেশের মানুষের জন্য কাজ করব এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আমরা কাজ করব। মৃত্যুকে আমরা ভয় করব না। আর রাজনৈতিক নেতারা জেলকে ভয় পায় না। আজকের এখানে আমরা চিন্তা করছি আমি যে আমরা ৬০ এর নিচে বয়সে অনেকে আছে। জেলে গেলে ২ মাস, ৫ মাস, ১০ বছর থাকলে আশা করি কোনো অসুবিধা আমাদের হবে না। আজকের স্টেজে দ্বারা বোঝা যায় যে বাংলাদেশের তরুণ নেতৃত্ব এই দেশের জনগণের মুক্তির আন্দোলনে এগিয়ে আছে এবং এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আজকের এই আলোচনা সভার মধ্য দিয়ে আমরা এই তামাশার উপজেলা নির্বাচন, আমি অনেক জায়গায় খবর নিয়েছি। তা আমাকে পাটগ্রামের নেতারা বলল, আমি কি খবর আপনাদের? আমাদের তো ভোট দিতে তো যায়নি, তো বিকালবেলা আওয়ামী লীগের প্রার্থী বলতেছে প্রশাসনকে যে এত ভোট কম দিয়ে তো আমাকে ঘোষণা করলে ঠিক হবে না। তাহলে কি তামাশা হইল? দুপুর পর্যন্ত শুনলাম এত ভোট, সব খবর রাখছি আমরা। তো বিকালবেলা দেখা যায় যে ভোট বেরিয়ে গেছে। কেন? বলে যে এমপি সাহেব এত ভোট পেয়ে এমপি হইল। ভোট যদি এটার থেকে একবারে কম হয়ে যায় তাহলে তো অসুবিধা রে ভাই। এই লজ্জা তো বলতে পারবো না। এজন্য এমপি সাহেবের কাছাকাছি ভোট দেখাইতে হবে। তাহলে কে দেখাইলো? এন্টেকাল কমিশন। এটা আমাদের আকন্দ ভাইরা বেশি বলে। নির্বাচন কমিশন না বলে কি বলে? এন্টেকাল কমিশন। আবার মঞ্জু ভাই বলেছে ঘুমায়। এটা তো দেখলামই আমার। উনি বলছেন ধান কাটার জন্য মানুষ আসতে পারে না। তো ধান কাটা তো বুঝলাম যে হয়তোবা নীলফামারী। অন্য জায়গায় কি হলো? ১৫২ জায়গাতে ইলেকশন হয়েছে। এজন্যে নির্লজ্জ দলীয়করণ। এটার জন্য প্রশাসন শুধু দায়ী না। আসলে হচ্ছে তামাশার নির্বাচনের যারা এখন মন্ত্রী এমপি তারা। আমি পাবনার খবর নিয়েছি। তো কি হইল? ওই যে এমপি সাহেব যাকে টার্গেট করেছে তারাই হয়েছে। লোকদের বাসা দেখেন। তাহলে এটাই তো হলো নির্লজ্জ দলীয়করণ। এমপিরা কাদের মাধ্যমে হচ্ছে? প্রশাসনের মাধ্যমে। আসুন, আসলে উপজেলার নির্বাচনটা তামাশা হিসেবে দেখলে হবে না। জাতীয় নির্বাচনে তামাশায় পরিণত হয়ে গেছে। আমরা সব দলের অংশগ্রহণে এবং সকল শ্রেণী, সকল পর্যায়ের দল, মানুষ সকলকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। আমরা মনে করি বাংলাদেশের কোন রাজনৈতিক দল ছোট না। কেউ ছোট বড় বলে। আমাদের আমির জামাত বলেন ছোট নাই। আমাদের এখানে যারা আছেন সবাই একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ রাজনৈতিক দলের নেতা। এজন্য সকল রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ভূমিকা রাখবো। এনডিএমএ সেক্ষেত্রে নেতৃত্ব দেবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এনডিএম জিন্দাবাদ।